সুপ্রিয় দর্শক, আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে আগস্ট মাসে কী সবজির চাষ করলে সবথেকে বেশি লাভবান হওয়া যায় এবং কিভাবে অল্প দিনের মধ্যে সবজিগুলি চাষ করবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হলো। তা চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করে নেওয়া যাক। প্রথমে যে চাষ পদ্ধতি সম্পর্কে আলোচনা করব সেটি হলো লঙ্কা চাষ বা মরিচ চাষ। এই মরিচ চাষ অত্যন্ত লাভবান একটি ফসল, কারণ আপনারা জানেন মরিচের দাম 12 মাসেই প্রচুর পরিমাণে থাকে এবং এটি মালচিং পদ্ধতিতে করলে সবথেকে ভালো হয়। তারপর যে চাষ পদ্ধতি সম্পর্কে আসবো সেটি হলো মূলো চাষ। অগ্রিম জাতের মূলো এই সময় আপনারা বীজ রোপণ করতে পারেন। পলিনেট বা পলিসেটের মধ্যে এই মূলো চাষ করলে সবথেকে ভালো হয়, কারণ বর্ষার জল থেকে এই মূলো গাছগুলিকে রক্ষা করা যায়। এরপরে যে ফসলটি চাষ করা সম্পর্কে বলবো সেটি হলো লাউ চাষ। আপনারা লাউ 12 মাস চাষ করতে পারেন, বর্ষাকালে এই লাউয়ের ফলন অধিক হয়। এরপরে যে ফসলটি সম্পর্কে বলবো সেটি হলো শিম চাষ। শিম চাষ এখন লাগালে কার্তিক মাসে শিম পাওয়া যাবে, যেটি কার্তিক শিম নামে পরিচিত। আপনারা এখনই শিমের বীজ বপন করতে পারেন। এরপরে যে চাষটি সম্পর্কে বলবো সেটি হলো টমেটো চাষ। আপনারা টমেটোর বীজতলা এখনই তৈরি করতে পারেন। এখনই টমেটোর বীজতলা তৈরি করলে শীতের আগে প্রচুর পরিমাণে টমেটো পাবেন। এরপরে আমরা যে চাষ পদ্ধতি সম্পর্কে আলোচনা করব সেটি হলো ধনেপাতা চাষ। তা এই ধনেপাতা চাষ এই সময়ে অত্যন্ত লাভজনক একটি চাষ। এই সময়ে F1 হাইব্রিড ধনেপাতার বীজ আপনারা বপন করতে পারেন। এরপরে যে চাষটি সেটি হলো লতিরাজ কচুর চাষ। এটি বাড়ি এমন লতির কচুর গাছ যদি আপনারা বসান, কচুও পাবেন এবং প্রচুর পরিমাণে লতিও পাবেন। এই লতির চাষ অত্যন্ত লাভজনক একটি চাষ। এরপর যে চাষটি সেটি হলো শশা চাষ 12 মাসই সম্ভব। আপনারা F1 হাইব্রিড শশার বীজ এই সময় বপন করতে পারেন। এরপর যে চাষটি সেটি হলো কুমড়ো চাষ। আপনারা এই সময় কুমড়োর বীজ বপন করতে পারেন। কুমড়ো অত্যন্ত লাভজনক একটি চাষ। এরপরে যে চাষ সেটি হলো বেগুন চাষ। আপনারা দেখতে পাচ্ছেন বেগুনের ফলন কেমন হয়েছে। এরপরে বাঁধাকপি অথবা ফুলকপি চাষ করতে পারেন। এই সময় বাঁধাকপির বীজতলা তৈরি করতে পারেন, অনেকে আবার বীজতলা তৈরি হয়ে গেছে। এরপর আসি করলার চাষ। আপনারা এই সময় করলা বা উচ্ছের চাষ করতে পারেন। এই সময় করলা বা উচ্ছের বীজ বপন করতে পারেন, প্রচুর পরিমাণে দাম পাবেন, কারণ যারা বর্ষায় লাগিয়েছে তাদের ফসল এবারে শেষ হয়ে আসবে, আপনার ফসল তখন উঠবে। এরপর আসি চাল কুমড়ার চাষ। আপনারা চাল কুমড়ার চাষ করতে পারেন এই বর্ষাকালে। এটি অত্যন্ত লাভজনক একটি চাষ। দেখুন প্রচুর পরিমাণে চাল কুমড়া সম্ভব। মালচিং পদ্ধতিতে চাল কুমড়া চাষ করলে প্রচুর পরিমাণে ফলন আসে। এরপরে আসি পেঁপে চাষ। পেঁপে হাইব্রিড F1 ইস্ট ওয়েস্ট কোম্পানির বীজ অথবা আপনারা যে কোনো আপনাদের এলাকার পেঁপে চাষ করতে পারেন। এরপরে আসি পুঁইশাক চাষ। এটি অত্যন্ত লাভজনক একটি চাষ। তারপরে ডাঁটা শাক। এটি লাল ডাঁটা অথবা সাদা ডাঁটা যে কোনো একটি ডাঁটা আপনারা এই সময় বুনতে পারেন। এরপর আসি গাজর চাষ। গাজর চাষ করতে গেলে অবশ্যই পলিনেটের মাধ্যমে গাজর চাষ করতে হবে। তারপরে আসি ক্যাপসিকামের চাষ। ক্যাপসিকাম চাষ অত্যন্ত লাভজনক একটি চাষ। এটি এই সময় করতে গেলে পলিনেটের মধ্যে বা পলি হাউসের মধ্যে করতে হবে। তারপরে ধুন্দুল চাষ বা নেনুয়ার চাষ। এটি অত্যন্ত লাভজনক চাষ। 12 পাতার ধুন্দুল পাওয়া যায়।